মানুষ যখন অর্থ সম্পদের চারিপাশের লোভ লালসায় অন্ধ হয়ে যায়, তখন সে তার আচরণ, কথাবার্তা, ব্যবহার, চিন্তাভাবনা একদম উন্মাদ পাগলের মতো শুরু করে দেয়। হিংস্রর মতো আচরণ হয়ে যায় তার। পুরাই অসামাজিক। তার হিতাহিত, জ্ঞান, বোধ, বিবেক বলতে কোনো কিছুই তার মাঝে কাজ করে না। সে বুঝতেই পারে না সে নিজে কি করছে, কি বলছে। এটাই কিন্তু সেই লোভী লোকের শাস্তি। কিন্তু সে বুঝতে পারে না যে সে কি আদৌ স্বাভাবিক আচরণ করছে নাকি অস্বাভাবিক আচরণ করছে। আমাদের চারপাশে কিন্তু এই ধরনের লোভী লোকের অভাব নেই, দেখা যায় কিন্তু কম বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল নাস্তা সেরে ইয়ানকে নিয়ে বেরিয়ে পড়েছি চুল কাটার জন্য। কারণ তার চুল একটু বড় হলেও সমস্যা, কার মাথায় হাত দেবে আর চুলকাবে। আবার চুল কাটতে গেলেও সমস্যা। সে যখন চুল কেটে নিয়েছে আর কি, তারপরে সে দেখে শুধু আয়নায় যে চুল চুল, এমন একটা ভাব করে যেন তার চুল দেখলে মায়া লাগছে চুল কেটে পড়ছে বলে। আর এই তোর বাবার কোলে বসে চুল কাটছিল, আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে নাটক করছিলাম যেন সে চুল কাটা পর্যন্ত স্থির হয়ে বসে থাকতে পারে, চুলগুলো সুন্দর করে কাটা যায় আর কি। তো অবশেষে চুল তো সুন্দর করে কেটে বাসায় চলে আসছি। বাসায় এসে এই যে দুপুরের জন্য রান্না করে নিয়েছি। এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। বেশ অনেক দিন পরেই আমি বিরিয়ানিটা রান্না করলাম। মাংস পোলাও এগুলো করা হয় কিন্তু বিরিয়ানিটা করা হয় না। তো আজকে সেটাই করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, কাজেরও তো শেষ নেই, একটার পর একটা থাকেই। সন্ধ্যার পরে আবার ভাবলাম যে একটু পিঠা করি সন্ধ্যার সময়। তো এই তো এখানে তালের পিঠা করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, কালারটা সুন্দর হয়েছে, পিঠাগুলো অনেক সফট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো তারপর ভাবলাম একটু চা করি, এর জন্য আর কি চায়ের পানি বসিয়ে দিয়েছি আদা লবঙ্গ দিয়ে, এলাচ দিয়ে আর কি। তো ওর বাবা তো যেহেতু একটু ব্যস্ত বেশি থাকে, ইদানিং একসাথে বাসায় চা খাওয়ার সময়টা হয় না। আজকে যেহেতু বাসায় আছে, তো জিজ্ঞেস করলাম তুমি কি চা খাবে নাকি। আর সে অতটা আর কি চা পছন্দও করে না, তো এই জন্য আর কি জিজ্ঞেস করে নিয়েছিলাম। তা বললো যে খাওয়া যায়। এই তো তো দুজনের জন্য আর কি চাটা করে আর কি মগে ঢেলে নিচ্ছিলাম। অনেকদিন পরে একসাথে আর কি চা খাওয়া হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।